ভারতে যিনি বকুল আহমেদ মণ্ডল, বাংলাদেশে তিনি বুলবুল আহমেদ বকুল। একই ব্যক্তি, একই সঙ্গে দু দেশের বাসিন্দা, এক দেশে বাস, আরেক দেশের সরকারি প্রকল্পের উপভোক্তা। অবাক হওয়ার কিছু নেই, এমনই ছবি ধরা পড়েছে মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়ায়। অভিযোগ, এলাকার বাসিন্দা বকুল আহমেদ মণ্ডলের ভারতীয় ভোটার তালিকায় নাম রয়েছে, রেশনের চাল ডালও পান তিনি। পাশাপাশি দেখা গেছে বাংলাদেশের ভোটার তালিকাতেও জলজল করছে তার নাম বুলবুল আহমেদ বকুল। বর্তমানে তিনি ঢাকার টুঙ্গি এলাকার বাসিন্দা। 2019 সালে লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন বলে অভিযোগ। আর এখানেই উঠছে প্রশ্ন, একই সঙ্গে কিভাবে দু দেশের বাসিন্দা হতে পারেন বকুল। কিন্তু গত কয়েকদিন আগে জানলাম যে না, যে ইন্ডিয়ানও নাগরিক, বাংলাদেশেরও নাগরিক। তার তথ্য প্রমাণ সব কাগজপত্র। হ্যাঁ, ভোটের সময় আসে, তো ওর বাবা নিজেই স্বীকার করেছে এর আগে একটা ভিডিওতে দেখে নাও, যে ভোটের সময় মাঝে মাঝে আসে এখানে। লাস্ট আন্ডারে পড়ছে, আপনার কাছে মাল নিতে আসতো? হ্যাঁ, ওনার বাবা আমার কাছে মাল নেই। ওর বাবা এসে নিয়ে যেত, তাই তো? হ্যাঁ, বাবা নাই, মা নাই, পাড়াতে গিয়েও বাড়ির সামনে তো যেহেতু ওখানে মাল মিলে নেয়। তাহলে গত মাসেও আপনি দিয়েছেন, তাই তো? সেটা সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু ফ্যামিলিগত ওর বাবা মাল নিয়ে গেছে। বকুলের বাবার দাবি, তার ছেলে বর্তমানে বাংলাদেশের নাগরিক, তাই ভারতীয় পরিচয়পত্র বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। খাদ্য সুরক্ষা কার্ড, হ্যাঁ, ও একটা করে দিয়ে গেছিল মেলা দিন আগে। ওই টুকটাক মালটাল এখনো মাল তোলেন ওই নামে? হ্যাঁ, যদি অসুবিধা হয়, ওর একটা কার্ড আছে আর একটা আধার কার্ড, ও কেটে দেন, ওর ঝামেলা মিটে। কি কার্ড? একটা প্যান কার্ড, হ্যাঁ, আর একটা আধার কার্ড, আর ওই রেশন কার্ড। এ বিষয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে কটাক্ষ জলঙ্গির সিপিএম প্রাক্তন বিধায়কের। 2011 পর থেকে এটা ভুল না, এটা তৈরি করা হচ্ছে। কেন্দ্রের সরকার তারাও চাইছে তাদের নিজস্ব শক্তি ঠিক রাখার জন্য কিছু ফলস ভোটার ঢুকিয়ে রাখতে। এরাও নানান ঠাটভাট দেখাচ্ছে, কিন্তু এই ভুল থাকছে, কারেকশন করার সদিচ্ছা এদের নাই। ভুয়ো ভোটার শুধুমাত্র আইওয়াস, ভুয়ো ভোটার দিয়েই জিতেছে তৃণমূল, এমনই অভিযোগ মুর্শিদাবাদের বিজেপি সভাপতির। চলছে যে ভুয়ো ভোটার খোঁজার, এটা অ্যাকচুয়ালি আইওয়াস। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে এইরকম ভুয়ো ভোটার দিয়ে সে ভোটে জিতে আসছে, এবং তারা প্ল্যান করে শুধু বিজেপির ভোটার কাটানোর জন্য খুঁজছে, তারা প্রকৃত ভুয়ো ভোটার। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। যে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করে না। ইসিআই কেন্দ্রীয় সরকারের। যদি এইরকম হয়ে থাকে যে ভারতীয় বাসিন্দা নাগরিক এবং বাংলাদেশি নাগরিক একসঙ্গে, নিশ্চয়ই সেটা অপরাধ। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করব যাতে সঠিকভাবে তদন্ত করে এর সঠিক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। যতদিন যাচ্ছে ততই গাঢ় হচ্ছে ভুতুরে ভোটার রহস্য, কিন্তু একই ব্যক্তি কিভাবে দুটি ভিন্ন দেশের বাসিন্দা হতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।